ঘরে থাকা আটা দিয়ে কিভাবে আমি ম্যাঙ্গো আইসক্রিম বানালাম চলো সেটাই দেখে নিই। একটা কলা, দুটো আম আমি পিস পিস করে কেটে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব সামান্য দুধ দিয়ে। তারপরে আমি 500 ml এখানে দুধ নিয়েছি, সেই দুধটি কড়াইতে আমি কিছু ফুটতে দেব। অন্যদিকে আমি একটা বাটিতে 50 গ্রাম দুধ নিয়েছি আর 50 গ্রাম আটা নেব। সেটিকে একটি দুধ দিয়ে ব্যাটার বানাবো। ব্যাটার বানিয়ে যখন এই দুধটা ফুটে উঠবে, ফুটে যাওয়ার পরে আস্তে আস্তে অল্প অল্প করে মিশ্রণটি আমি নাড়তে থাকবো দিয়ে যতক্ষণ না ঘন হবে ততক্ষণ আমি এটাকে ফুটিয়ে নাড়তে থাকবো। নাড়ানো হয়ে যাওয়ার পরে যখন ঘন হয়ে যাবে তারপরে আমি এখানে স্বাদ অনুযায়ী এখানে 50 গ্রাম আমি চিনি নিয়েছি। চিনিতে দেওয়ার পরে এটি বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দেবো দুধটি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে যেই মিশ্রণটি দিয়েছিলাম সেই মিশ্রণটি আমি এখানে দেব। ঠান্ডা না হলে তোমরা কিন্তু গরম অবস্থায় দিলে ফেটে যাবে। তারপরে মিশিয়ে সেটি একটি কন্টেনার জারে আমি রেখেছি, তোমরা যেভাবে রাখতে পারো সেভাবে রাখবে, যেভাবে আইসক্রিম বানাতে চাও। তারপরে 10 থেকে 12 ঘন্টা এটা ডিপ ফ্রিজে রাখতে হবে। তারপরে ফিরে আসলাম, দেখো 10 ঘন্টা পরে আমি দেখো তোমাদেরকে আইসক্রিমটি আমি কেটে দেখাচ্ছি যে কতটা কি হয়েছে। দেখো পুরো জমে গেছে আইসক্রিমটি। ঘরে বানিয়ে তোমরা দেখতে পারো, আইসক্রিমটি খেতে খুবই ভালো হয়েছে। কোনো ক্রিম কোনো মিল্ক ছাড়া তাড়াতাড়ি হয়ে যায়, বাজারে কিনতে যেতে হবে না। তার জন্য ঘরে যা যা আছে সেই উপকরণ দিয়ে তোমাদের হয়ে যাবে। দেখো ভালো লাগলে একটু লাইক করে দিও।